नारे तकबीर, नारे रिसालत, सरकार मुजाहिदे मिल्लत, मसलक आला हजरत, नारे तकबीर। नहमदुहु व नसल्ली व नसल्लिम अला हबीबिहिल करीम। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नद्दीन इन्दल्लाहिल इस्लाम। सदक़ल्लाहुल अज़ीम। भाई मंच उपविष्टित তোলাবা ওলামা এবং সমবেত ইসলাম দরদি ইসলাম হিতাকাঙ্ক্ষী মুসলিম ভাতৃবর্গ, পর্দানাসী মা বোনেরা, যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন গুণভাজন এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকা নিমিত্ত, যিনি এক একক ওয়াহদাহু লা শারীকা। তারপরে পরে হাদিয়ে দরুদ আমিনার লাল মরুর দুলাল আহমদ মুখতার প্যারা নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্রবার সাল্লাল্লাহু আলা নবী রব্বি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। শ্রদ্ধেয় সুধী সমাজ, আমি প্রথমে আপনাদেরকে সালাম জানালাম। ছোট বড় আশা করা যায় সবাই আপনারা জলসা শুনে শুনে জেনে ফেলেছেন, বুঝেছেন, ভালো জানেন, ভালো বুঝেন যে সালাম করলে কি পাওয়া যায় আর সালামের জবাব দিলে কি হয়, কি পাওয়া যায়। সালাম করাটা হচ্ছে সুন্নাত, সুন্নতে রাসূল। সালামের জবাব দেওয়াটা হচ্ছে ওয়াজিব। আপনি সালাম করলেন না, গুনাহগার হবেন না। কেউ আপনাকে সালাম করলো, জবাব দিলেন না, আপনি গুনাহগার হবেন। তাহলে সালাম করাটা হচ্ছে সুন্নাত আর সালামের জবাব দেওয়াটা হচ্ছে ওয়াজিব। আচ্ছা বলুন তো, ওয়াজিবের মর্তবা বেশি না সুন্নতের মর্তবা বেশি? একটু মুখ খুলে আপনারা বলুন, ওয়াজিবের মর্তবা বড় না সুন্নতের মর্তবা বড়? সবাই আপনারা বলবেন যে সুন্নত অপেক্ষা ওয়াজিবের মর্তবা বেশি, তাই না? তো শুনুন, সালাম করলে আপনার 30 খানা নেকি পাওয়া যায়। সালাম করলে 30 খানা নেকি পাওয়া যায়, আর সালামের জবাব দিলে 10টা নেকি পাওয়া যায়, 10 খানা। তাহলে ওয়াজিবের এখানে সওয়াবের দিক দিয়ে কিন্তু মর্যাদাটা আপনার লোপ পেয়ে গেল, তাই না? মর্যাদাটা কম হলো। আর সুন্নতের মর্যাদা হলো কি আপনার বেশি। তো শুনুন দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানাহু তিনি হচ্ছেন অন্তর্যামী, তিনি অন্তরের খবর রাখেন, তিনি হচ্ছেন অন্তর্যামী। তো শুনুন, যে ব্যক্তি সালাম করলো, সালাম করনেওয়ালা আপনার সুন্নাত আদায় করলো, আর এই সুন্নাত মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান যে যারা সালামে পহল করবে তথা যারা সালাম আগে দেবে, বিরাদার ইসলামের সালাম আগে দেনেওয়ালা সে নিজের ইনকিসারি, নিজের আজিজি, নিজের নম্রতা, নিজের ভদ্রতা পেশ করলো, আর সালামের জবাব দেনেওয়ালা সে জবাব দিল মজবুর হয়ে। যদি জবাব না দিই তাহলে গুনাহগার হবে, বদকার হবে, সিয়াকারের মধ্যে আপনার নাম লেখা হবে। সুতরাং দোস্ত, আপনি মহব্বতে যে সালামটা দিলেন, এই মহব্বত আপনার সালামের সওয়াবটাকে বাড়িয়ে দিল। জোরে বলো সুবহানাল্লাহ। বুঝতে কোনো অসুবিধা হলো?
তাহলে শুনুন, অনেকেই এমন আছেন যে সালামের অপেক্ষা করে, অনেকেই এমন আছেন যে যারা সালামের অপেক্ষা করে। তো শোনা মুসলমান, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমু ফাআবাবতুম ফাফসাহুস সালাম বাইনাকুম। নবী আমার বলেন যে আমি তোমাদেরকে এমন একটা মন্ত্র শিখিয়ে দিই, এমন একটা দোয়া শিখিয়ে দিই, যে দোয়াটা যদি তোমরা পাঠ করো তাহলে তোমাদের আপোষে মহব্বত বৃদ্ধি পাবে, ভালোবাসা বেড়ে যাবে, ভালোবাসা আপনার বেড়ে যাবে, ভালোবাসাটা আপনার আরো অন্তরে আপনার জন্মিয়ে যাবে। বিরাদারুল ইসলাম আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ফাফসাহুস সালাম বাইনাকুম, তোমরা আপোষে খুব বেশি বেশি করে সালাম আদান প্রদান করো, তোমাদের মধ্যে মহব্বত ভালোবাসা বেড়ে যাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, তো শুনুন, মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমাদের আপনাদেরকে সুবহানাল্লাহ সালামের কথাটা বললেন, আকা এই কথাটাও বললেন, শোনো, আল বাদিয়াস সালাম বারিয়ুম মিনাল কিবরি, যারা আগে সালাম করে, যারা আগে সালাম প্রদান করে, তো সালাম দেনেওয়ালা, আল্লাহু আকবার, সে কি হলো? অহংকার থেকে মুক্ত হলো, সে কি হলো? আপনার বড়াই থেকে মুক্ত হলো, তার মধ্যে নিরীহ আর ভদ্রতাটা পাওয়া গেল। আর যারা সালামের অপেক্ষা করলো, তারা আপনার অহংকারের মধ্যবর্তী হলো, অহংকারের মধ্যে এক অহংকারের আপনার অহংকার ব্যক্তি হলো। তো বিরাদারুল ইসলাম, তাহলে মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, শোনো, আল্লাহ পাক নম্রতা, ভদ্রতা, নিরীহ কে আল্লাহ পাক ভালোবাসেন। আর যাদের মধ্যে অহংকার, দোস্ত, এই অহংকার এমন একটা জিনিস যে আপনার জীবনের নেক আমলকে পুড়িয়ে দেয়, আপনার জীবনের নেক আমলকে মিশিয়ে দেয়, আপনাদের জীবনের ভালো আমলকে শেষ করে দেয়। সুতরাং দোস্ত, এই নম্রতা, ভদ্রতা আমার মুস্তাফাকেও পছন্দ, আর আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানহু, আল্লাহ পাক পছন্দ করেন। জেনে বলুন আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, শুনুন, একটা ছোট্ট কথা আমি আপনাদেরকে বলবো, যে আমরা যখন কবরস্থান যাই, তো কবরস্থান গেলে আমরা কি বলি? আমরা বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। খুব ছোট্ট করে বললাম, লম্বা চড়ো এই দুয়াটা আছে। তো শুনুন, তো আপনি গিয়ে কি করলেন? যখন বললেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, হে কবরবাসীরা, তোমাদের প্রতি আল্লাহর তরফ থেকে শান্তি বর্ষিত হোক। তো দোস্ত, যখন আপনি বললেন, তো কবরে যারা শুয়ে আছেন তাদের উপরে ওয়াজিব হয়ে গেল যে আপনার সালামের জবাবটা দিই। তো সালামের জবাবটা দেওয়া ওয়াজিব হয়ে গেল। তো দোস্ত, আমরা যে সালাম করব, আমাদের সালাম যদি কবরবাসী শুনতে পান, তাহলে তাদের উপরে জরুরি হলো যে আমাদের সালামের উত্তর দেওয়া। আর যদি তারা শুনতে না পায়, তাহলে তারা কি উত্তর দেবে? তো শুনুন মুসলমান, আমার আকা বলেন যে মানুষ মরে মরে যায় না দোস্ত, মরে গেলে দোস্ত, তাহলে কবরে আপনার হিসাব কিতাবের ব্যাপারটাও আসতো না, কবরের আযাবের ব্যাপারটাও আসতো না। তো শোনো, তাহলে কবরে মানুষ মরে যাওয়ার পরেও আবার জিন্দা। তো শুনুন বিরাদারুল ইসলাম, যখন আপনারা সালাম দিলাম, তো তার সালামের জবাবটা আমরা শুনতে পেলাম না, কিন্তু আমরা যে সালামটা দিলাম, আমাদের সালামটা কবরবাসী শুনতে পায়, আর তার জবাবও দেয়। তাহলে আমাদের সালাম কবরবাসী শুনলো আর তার জবাবও দিল। তো দোস্ত, আমরা দেনেওয়ালা তো দিলাম, কিন্তু ফিরিয়ে যে আমরা শুনবো, আমরা কি শুনতে পাই? আরে বলো, আমরা শুনতে পাই? তো আমরা শুনতে পাই না। তো বিরাদারুল ইসলাম, বুঝতে পারা গেল যে যারা মরে কবরে চলে যায়, আমাদের যা ক্ষমতা, আমাদের যা তাকাত, আমাদের যা কুওয়াত, আমাদের যা শক্তি, দোস্ত, তার চাইতে আহলে কবর, যারা কবরে শুয়ে আছেন, তাদের শক্তি আরো বেড়ে যায়। প্যারে হাজিরিন, তো যার ফলে দোস্ত, আমরা তাদের সালামের জবাব শুনতে পাই না, কিন্তু আমাদের সালামের জবাব কি? তারা সালামটা
শুনতে পান। তো বিরাদারান ইসলাম শুনুন, তাহলে এক সাধারণ মুমিন যদি আপনার আমার সালামের জবাব দিতে পারেন, শুনে জবাব দেন, আমরা যে জবাবের উত্তরটা যে আমরা শুনতে পেলাম না, তো যদি দোস্ত সাধারণ মুমিনের যদি এই অবস্থা হয়, তাহলে মুমিনের মধ্যে যারা মুমিনে কামিল, তথা যারা সালেহিন, যারা সিদ্দিকিন, যারা শুহাদা, যারা আপনার আল্লাহ পাকের ওলি, যারা গাউস ও কুতুব আবদাল, দোস্ত তাদের সুবহানাল্লাহ মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কত উঁচু চাইতে উঁচু করেছেন দোস্ত, যে শুনুন, যে দোস্ত সাধারণ মুমিন শুনতে পায়। তো যারা দোস্ত আল্লাহর নেক আর সালেহ বান্দা, তো দোস্ত যদি আজ আমরা এই দাঁড়িয়াপুরের মাটিতে বসে গাউসে আজমকে সালাম দিই, তো গাউসে আজম আমাদের সালাম শুনে নেন। খাজায়ে খাজগা আজমিরিকে যখন আমরা সালাম দিই, আমাদের সালাম তিনারা শুনে নেন। মুস্তাফা জানের মদিনাতুল মুনাওয়ারা রওজে মোবারকে তিনি আরাম করছেন। আমরা যখন সালাত ও সালাম পেশ করি, আকা আমার ইরশাদ করেন, আসমাউ সালাতা আহলে মাহাব্বতি ওয়া তুরাদু আলাইয়া সালাতা গায়রিহিম। আমি মুস্তাফা করিম নিজের কবরে শুয়ে শুয়ে আমি আমার আশিকদের সালাম শুনতে পাই, আর তার জবাবটাও আমি নামে দিয়ে থাকি। তো বিরাদারান ইসলাম, মুস্তাফা করিম দোস্ত যে মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে শুয়ে দোস্ত আমাদের আপনাদের সালামটাকে শুনে নেন। আর যাদের মধ্যে মুস্তাফার মহব্বতটা আপনার ভরপুর নয়, তবে মহব্বত আছে, মানে তার শান বুঝে, তো দোস্ত অনেকেরই সালামদের যাওয়া সালামটাকে আল্লাহ ফারিস্তা দিয়ে সুবহানাল্লাহ আপনার রওজা মোবারকে পৌঁছে দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো দোস্ত আকা ইরশাদ করছেন যে আসমাউ সালাতা আহলে মাহাব্বতি ওয়া তুরাদু আলাইয়া সালাতা গায়রিহিম। আমি আমার আশিকদের সালাম শুনে আমি তাদেরকে জবাব দিই, আর যারা ইশক থেকে দোস্ত সুবহানাল্লাহ দুর্বল, ইশকের দিক দিয়ে দুর্বল, তাদের সালাম আমার দরবারে পেশ করা হয়। তাই বিরাদারের ইসলাম, তো আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবহানাল্লাহ উম্মত, আকার উপরে পবিত্র কোরআন নাজিল হলো। আপনারা জানেন এই কোরআন যদি আপনারা নাজিল হতো পাহাড়ের উপরে, পাহাড় ধুলো সাদ হয়ে যেত দোস্ত। এই পাহাড় আপনার এই পবিত্র কোরআনের ভার কে বহন করতে পারবে দোস্ত? একাধিক জায়গা ফেরেশতা ঘোরার পর রব্বে কাদিরের দরবারে গিয়ে ফরিয়াদ জানালো, আল্লাহ এই কোরআনের ভার কেউ নেওয়ার মতো ক্ষমতা দেখতে পাই না। তো মুস্তাফা জানের রহমতের দরবারে যখন ফেরেশতা আসেন, আকা নিজের সিনাটাকে পেতে দিলেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এই কোরআনের ভার একমাত্র বহন করতে পারবে কার? সিনায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই আকা আমার ইরশাদ করছেন দোস্ত, বাণী পবিত্র কোরআনের যে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ ইরশাদ করেন, ইদা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিহা ফাআসরা মিনহা। শোনো, যদি তোমাদেরকে কেউ সালাম করে, সালাম দেনেওয়ালা 30 খানা নেকি পায়, আর সালামের জবাব দেনেওয়ালা 10 খানা নেকি পায়। তো শোনো, দুইজনের সালাম সমান হয়ে যাক, এটা আমার মুস্তাফা চান। আপনারা চান কি চান না বলেন? আরে আপনারা চান, আমার আকা চান যে দুইজনের সালামের সওয়াবটা বরাবর হয়ে যাক। তো বিরাদারুল ইসলাম সুবহানাল্লাহ ইরশাদ করছেন, যখন কেউ তোমাদেরকে সালাম করবে, তার সালামের জবাবটা তার চাইতে উন্নত মানের শব্দ দিয়ে প্রদান করিও, তাহলে তোমাদের সওয়াবটা কি হবে? দুইজনের বরাবর হয়ে যাবে। তো মুস্তাফা কারীম আমাদেরকে জানালেন, শোনো আমার উম্মতিরা, যদি কেউ তোমাকে আগে বেড়ে সালাম করে দেয়, আসসালামু আলাইকুম, তুমি জবাবটা দিও আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের দুইজনের সওয়াব সমান আল্লাহ পাক হিসাবের খাতাতে দিয়ে দিবেন বিরাদারুল ইসলাম। তাই দোস্ত, আমরা সে মুস্তাফা কারীমের মাননেওয়ালা, আকার মাননেওয়ালার চাহনেওয়ালা, আকার ইশকে নিমজ্জিত হয়ে দোস্ত আপনি ইবাদতে দাঁড়ান, আকার মহব্বতে আপনি পাগল হয়ে দোস্ত আপনি বন্দেগীতে দাঁড়ান। বিরাদারুল ইসলাম, যখন আকার মহব্বত আপনার সিনার মধ্যে থাকবে দোস্ত, মহব্বতে মুস্তাফা কারীমের উপরে দরুদ পড়লেন, আপনার ইবাদত কবুল হওয়ার জন্য সেই দুরূদটা হবে আপনার ওসিলা, দুরূদটা হবে জারিয়া। এই দুরূদ সুবহানাল্লাহ কবুলিয়তের দরজা পর্যন্ত পৌঁছে দেবে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাই প্যারে হাজিরিন, আমরা মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাননেওয়ালা, আল্লাহ পাক আমাদের আপনাদেরকে মহব্বতে রাসূল, ইশকে রাসূল করার এবং তাতে ভরপুর মজে যাওয়ার, বলে যাওয়ার ক্ষমতা এবং শক্তি দান করেন, জোরে বলুন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।